বিশেষ করে যারা রাজনীতি করে, নেত্রীর ছবি, নেতার ছবি না রাখলে তো খুশুই আসে না। মাশাআল্লাহ, ছবি থাকবে, দিলের মধ্যে আলাদা এশক আসবে, খুব ভালো কথা। মাথার মধ্যে রাখেন, এই ঘরে যদি মরণ হয়, আপনার ঘরে কিন্তু ফেরেশতা আসবে না। বলবেন হুজুর, ফেরেশতা না আসলে তো মরণ হবে না। কারণ ফেরেশতা না আসলে জান কবজ করবে কে? খুশি হওয়ার দরকার নেই। কোন ফেরেশতা আসবে না? রহমতের ফেরেশতা আসবে না। তার মানে কে আসবে? গজবের ফেরেশতা আসবে, গজবের ফেরেশতা। এক হিন্দু লোক কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম, তার কাছে এসেছে। হাতে একটা কুত্তা, মানে কুত্তা গলায় রশি বাঁধা, রশি তার হাতে। এসে বলছে, হুজুর আমি সবসময় কুত্তা রাখি সাথে, কেন জানেন? হুজুর জিজ্ঞেস করে নাই নিজের থেকে, সাথে কেন কুত্তা রাখি জানেন? আপনাদের নবী নাকি বলেছেন যেই ঘরে কুত্তা থাকে বা ছবি থাকে সেই ঘরে ফেরেশতা যাবে না। তা আমার ঘরে তো ছবি, মূর্তিও আছে, আর বাইরে বের হলেও কুত্তাটা লগে লগে রাখি, রশিটা হাতেই রাখি। কারণ আজরাইলও তো একটা ফেরেশতা, কখন আসবে আমার কাছে? আসার চান্সই নাই, অ্যাক্সেসই নাই। রাস্তা বন্ধ রেখেছি। এখন 2 সূরাতের 1 সূরা। যদি আমি না মরি, চিরকাল বেঁচে থাকি, লাভে লাভ, পুরাই লাভ, আমার লস বলতে কিছু নাই। আর যদি এমন হয় আমি মরি, তাহলে মানুষ বুঝে নেবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের নবী যা বলেছেন সেটা ভুল। কারণ নবী বললেন ফেরেশতা আসবে না, অথচ আমি ঠিকই মরে গেলাম। তাহলে তো মানুষ আপনার ধর্ম নিয়ে সন্দেহ করবে। তো যেইটাই হোক, আমার লস নেই, আমার লাভ আছে। তিনি বলেন, আচ্ছা মাশাআল্লাহ, অনেক বুদ্ধি তোমার, কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দাও তুমি। সেটা হলো, তোমাদের এলাকায় কুত্তা মরে কিনা, নাকি চিরকাল বেঁচে থাকে? বলে, হুজুর না, কুত্তা তো মরে। কিভাবে মরে? কেউ না কেউ তো জান কবজ করে। বলল, ব্যাস, জবাব সিম্পল। কুত্তার জান কবজ করার জন্য যারা নিয়োজিত, তারাই এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো কেউ আসবে না, কারণ তোমার সাথে কুত্তা আছে। তো কুত্তার দায়িত্বে যারা নিয়োজিত, তোমাকে তারা ওই ক্যাটাগরিতে ফেলে তোমার জান কবজ করতে তারা চলে আসবে। তো ঘরের মধ্যে আরো বেশি করে ছবি রাখেন, রহমতের ফেরেশতা আসার রাস্তা বন্ধ করেন। এমনকি যারা পত্রিকা পড়েন, পত্রিকা পড়া শেষে ঢেকে রাখেন। এক জায়গায় সব পত্রিকা রাখেন না, ঢেকে রাখেন, যাতে ছবিগুলো অন্তত নজরে না আসে।